আমার প্রতিষ্ঠান আমাকে স্পন্সর করেছে। পূবালী ব্যাংক যেহেতু আমাকে গতবারও স্পন্সর করেছে, এবারও স্পন্সর করছে। তো এই স্পন্সরশিপটা করাই শুধু আমাকে সহযোগিতা নয়, আমার সহকর্মীরা যাদের সঙ্গে আমি প্রতিদিন কাজ করি, তো আমি এই যে 50 দিন ছুটিতে থাকবো বা আগেও প্রায় 1 মাস করে ছুটিতে থেকেছি, এই সময়টা তারা আমাকে সহযোগিতা করেছে। আমার কাজগুলো তাদেরকে করতে হয়েছে, তাদেরকে হয়তো বা একটু বেশি চাপ নিয়ে কাজ করতে হয়েছে, যেহেতু একজন অনুপস্থিত, তো তার কাজটা করা। তো এই সহযোগিতাগুলো না পেলে আসলে এগোনো যায় না। তো আপনার আসলে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং আপনার কর্মক্ষেত্র থেকে আপনি একটা মেয়ে বা একটা পুরুষ যাই হোক, তো একটা মেয়ে সহযোগিতা না পেলে আসলে একা একা এগিয়ে যেতে পারে না। এটা আসলে সবার সহযোগিতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ছোট ছোট ভয়গুলোকে আসলে কাটিয়েছেন কিভাবে? অনেক সাহস লাগে আসলে ভয় বলতে প্রথমত তো আমি তো একদম শুরুতেই একদিনে এভারেস্টে চলে যাচ্ছি না। আমি আগে 6000 মিটার মাউন্টেনে সামিট করেছি, 7000 মিটার করেছি। যখন 6000 মিটার করেছি তখন 7000 নিয়ে ভেবেছি যে 7000-এ কীভাবে যাব। ধীরে ধীরে এগুলো কেটে গেছে, 6000-এ গিয়েছি, 7000-এ গিয়েছি, এখন 8000-এ যাব। তো 8000-এর প্রস্তুতিটা একটু ডিফারেন্ট, একদম ডেথ জোনে আমি পৌঁছাবো। তো এর জন্য আসলে আমি খুবই উত্তেজনা বোধ করছি, ভয় না। তো এই ভয়গুলো এখন আর নেই, এখন আছে উত্তেজনা, এভারেস্টে চূড়ায় পৌঁছানোর উত্তেজনা। আমি আসলে খুব স্বাধীনভাবে বড় হয়েছি। মানে আমাদের পরিবারে যারা বড় হয়েছি, কখনো মানে স্বাধীনতায় হস্তক্ষেপ হয়নি। আমরা কোন সাবজেক্টে পড়বো বা কি পড়বো এগুলো নিয়ে যেমন আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমরা স্বাধীনভাবে বড় হয়েছি, স্বাধীনভাবে চিন্তা করতে শিখেছি এবং আমার ডিসিশনটাকে আমার পরিবার শ্রদ্ধা করে। হ্যাঁ, আমি যেটা করছি আমি ভালো ভেবে করছি, আমার পছন্দের জায়গা থেকে করছি, এই জিনিসগুলোতে কখনো বাধা পাইনি। জানি না আসলে এভারেস্টের চূড়ায় পৌঁছালে কি হবে জানি না। এটা তো পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে আমার কাছে মনে হচ্ছে আমার নিজেকে খুব ছোট মনে হবে, অনেক ক্ষুদ্র মনে হবে। এভারেস্ট তো একটা অনেক বড় একটা ব্যাপার, তো সেখানে মনে হচ্ছে নিজেকে খুব ক্ষুদ্র মনে হবে। আচ্ছা, আমি শুরু করছি আগামীকাল থেকেই। আগামীকাল আমি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাই করব। তো তারপর সেখানে কাঠমান্ডুতে আমার কিছু জরুরি কেনাকাটা আছে। 8000 মিটারের যে সরঞ্জামগুলো লাগে এগুলো কিছু কিছু আমার নেই, তো এগুলো আমাকে নতুন করে কিনতে হবে। এগুলো কেনাকাটা শেষ হলে আশা করছি 2 দিন পরে আমরা লুকলার ফ্লাইটে যাব। লুকলা পর্যন্ত পৌঁছে আমার ট্রেকটা শুরু হবে। তো এই ট্রেক করে যথেষ্ট বিরতি দিয়ে যেভাবে যেতে হয় উচ্চতায়, সেভাবে আমি বেস ক্যাম্পে পৌঁছাবো এবং বেস ক্যাম্প থেকে তারপর ওখানে কয়েকদিন রেস্ট নিয়ে তারপর শুরু হবে ট্রেনিং। ওখানে একটা ট্রেনিং দেওয়া হয়, তো ট্রেনিংটা করে তারপর আমি রোটেশনে বেরোবো। রোটেশনে বের হওয়া মানে আপনি একটু বেশি উচ্চতায় যাবেন, ওই উচ্চতায় ঘুরে এসে আবার বেস ক্যাম্পে থাকবেন। এভাবে আমি 7200 মিটার পর্যন্ত যাব, তারপর ফিরে আসবো। ফিরে এসে বেস ক্যাম্পে একদম ফাইনাল পুশের জন্য অপেক্ষা করব। মানে যখন এবার বেস ক্যাম্প থেকে রওনা দিব তখন একদম চূড়ায় পৌঁছে তারপর ফিরে আসবো। এটা হচ্ছে আমার প্ল্যান। খাবার দাবার অসুস্থ হয়ে গেলে ওখানে ফার্স্ট এইডের ব্যবস্থা আছে। আর আসলে আমরা তো বারবার যাই পর্বত অভিযানে, তো কি করতে হয় কি করতে হয় না এই জিনিসগুলো আসলে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে আমাদের গাইড আছে। আর আমি 8K এক্সপেডিশনের সঙ্গে যাচ্ছি, ওরা খুবই অভিজ্ঞ পর্বতারোহণ এজেন্সি। তো ওদের সঙ্গে আমি গতবারও অভিযান করেছি, কোনো সমস্যা হয়নি। আশা করছি এবারও সমস্যা হবে না।